বৃষ্টি ভেজা সুপ্রভাতের শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর 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 কাজ করেছি। ভেবেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি চলে এসছে। বেশ ভালো রকমের বৃষ্টি চলে এসছে। ভেবেছিলাম বৃষ্টি হবে না, সেই জন্য গায়ের যে পাতলা কম্বলটা, এসি কম্বলটা, এইটা কাচতে দিয়েছি। তারপরে টুকটাক ভাগ্যিস বিছানার চাদর দিইনি, নাহলে দুটো জিনিস আমি কোথায় মেলতাম। জানি না বৃষ্টি থামবে কিনা, শুরু হয়ে গেছে। আর শ্রাবণ মাস, বৃষ্টি তো হবেই, স্বাভাবিক কথা। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:30। অনেকক্ষণ উঠেছি, নিচের ঘরের সব কাজ কমপ্লিট করেছি, ওপরের ঘরের কাজ সব কমপ্লিট করেছি, করে ভাত বসিয়েছি। বসিয়ে নিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম, কারণ অত কাজ দেখানো সম্ভব না, আর অত কাজ দেখাতে গেলে আমার লেট হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করলাম। তোমাদের দাদা দেখো অফিস যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। ওকে এখন খেতে দেবো, খেতে দিয়ে ঘর মুছবো, ঘর মুছে তারপরে যাব রান্নায়। নিচের ঘরের কাজ করে এসছি, সব কাজ কমপ্লিট করে এসছি। এ মা যা, টপটা পড়ে গেল হাওয়াতে। সব কমপ্লিট করে এসছি, এইবার খেতে দিয়ে বাদবাকি কাজ আস্তে আস্তে করবো। 11:30 বাজে, টিফিনটা করে নেব। মা রুটি আর সোয়াবিনের তরকারি করছে, আর আমি তো কালকে রাত্রেবেলা ছোলার ডাল করেছিলাম, সেটা রয়েছে। দেখা যাক কি করি না করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এক পাজা বাসন সব মেজে পরিষ্কার করলাম। কটা সবজি বাজার করেছি, এখানে পুঁই শাক আছে, এর মধ্যে আছে একটা থোড়, একটা পেঁপে, পটল আর ভেন্ডি। এই সবজি রেখেছি। সবজির প্রচন্ড পরিমাণে দাম। এটা বাসক পাতার রস শান্তুর জন্য করে রেখেছে। এটা বাতাবি লেবু খুলে রেখেছে। এখানে ভাত দেখো ফুটে গেছে, ভাত এক্ষুনি হয়ে যাবে। ভাত ফুটে গেছে, আর ভাত অনেক রয়েছে, মাইক্রোওভেনে গরম করে দেবো তোমার দাদাকে, ঠিক আছে। আর মাছ এখনো বের করিনি, ফ্রিজও চালাইনি। রাত্রিবেলা ফ্রিজটা আমি বন্ধ করে দিই, ফ্রিজও এখনো চালাইনি। মাছ করব হচ্ছে ট্যাংরা মাছ। এই যে সেই ট্যাংরার ঝোল করব। আজকে বেশি কিছু রান্না করব না, ট্যাংরার ঝোল করবো। আর কি করি দেখি, পরে আসছি, দাঁড়াও। এত তাণ্ডব লেগেছে আমার ঘরে, তা বলার কথা না। তোমার দাদার জ্বর এসছে, শরীর কালকে থেকেই খারাপ ছিল, আজকে জ্বর চলে এসছে। আজকে অফিস যেতেই হবে। অফিসের যে আর এক দাদা আছে, সেই দাদা আজকে ছুটিতে আছেন, ব্যাস যেতেই হবে, মানে ওর সঙ্গে যে করে আর কি। জ্বর অবস্থাতেই অফিসে গেছে, কিছু করার নেই। ডাল আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে চলে গেছে। এদিকে ট্যাংরা মাছের ঝোল তখন ফুটছিল, বললাম যে একটুখানি দাঁড়াও, খেয়ে যাও। আসল কথা, মুখে তো রুচি নেই, কিছুই ভালো লাগছে না, ওই জন্য খেলো না। এদিকে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, আর মা নিচে সোয়াবিনের তরকারি করেছিল। আমি ভাবলাম যে শুধু মাছের ঝোল দিয়ে তো হবে না, লাগবে কিছু, তাই একটুখানি পুঁই শাক কাটলাম, আবার পুঁই শাকের তরকারি করছি। এই যে পুঁই শাক চচ্চড়ি একটুখানি করি। আর এদিকে মাজা ঘষা তো হয়েই গেছে, দেখেছো। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এই যে আলু দিয়ে, গাঁটি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এখানে কালকে একটু ডাল আছে, গরম করেছি। ভাত রয়েছে শান্তুর জন্য, শান্তু আসুক, খাওয়াবো, ওকে খাইয়ে দিতে হবে একটু। আমার ইউটিউবের ভিডিওটা থাম্বেল হয়নি, তোমার দাদা করতে পারছে না, শরীর খুব খারাপ লাগছে, চলে গেছে। থাম্বেলটা ওরাই করে। আর ঘর মুছবো, ঘর দুয়ার সব নোংরা, সার্ফ দিয়ে ভালো করে এই বাসনগুলো মাজবো, মেজে ঘর মুছবো। শান্তুর আবার আজকে ভিডিও আছে, বন্ধুরা এসছে, বিশাল সূর্য ভিডিও করবে। আমি ঘরটা মুছেই নেমে যাব নিচে। আজকে সব ভুল হয়ে গেছে, দেখো পেঁয়াজটা কেটে রেখেছি ফোড়নে দেবো বলে, ভুলে গেছি। আমি দিই না খুব একটা পুঁই শাকে পেঁয়াজ, দিলাম। ওদিকে কাঁচা ধোয়াও কমপ্লিট, ভালো ওয়েদার দেখে কাঁচাটা দিলাম। ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ছে, কেমন রাগ হয় বলো দেখি। এই ঝিরঝিরা বৃষ্টি সারাদিন ধরে পড়বে, ঝিরঝিরা বৃষ্টি কমতে চায় না। ঘরটা মুছলেই আমার আপাতত কাজ হয়ে যায়, ঘরটা মুছবো।
চলো এগুলো নিয়ে গিয়ে ইয়েতে রেখে দিই, বলতে যাচ্ছিলাম ফ্রিজে। এগুলো নিয়ে গিয়ে রেখে দিই, এগুলো আর আজকে কাচবো না, কালকে কাচবো। মেলার জায়গা নেই, নালে একবারেই কেচে দিতাম, থাকুক এখানে। এই ঝাটফাট দেওয়া হয়ে গেছে বলে পাপোশগুলো এখানে রেখে দিয়েছি। চলো, কি যে তাড়াহুড়া লেগেছে আমার, তা বলার কথা নয়। ওই ছেলেটাকে এখন ঘরটা ছাড়তে হবে, ওরা কাজ করবে তো, কমেডি ভিডিও করবে। তুই দিয়ে দেবে তো, তুই কাশি শান্তু, শুধু নুন আর মিষ্টি দিয়ে করবো এটা, ব্যাস। বাজার হাট করতে হবে আমার, সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে মাছের বাজারপত্র। অল্প একটু করেছি পুঁই শাক, আরও অনেক পুঁই শাক রয়েছে, আমি না একটুখানি করি, বেশি করবো না। ব্যাস হতে থাক। 12:31 হয়ে গেছে। এই যে ঘর মুছতে মুছতে চলে এসেছি, এই যে ঘর মানে ঘরটা মোছা হয়ে গেছে। জামা কাপড় দেখো সব ভেতরে মেলে দিয়েছি, আর ওই যে কম্বলটা রেখেছি এই নিচে নিয়ে যাব, তুলবো মেলবো এরকম করতে করতে শুকাবো। আর ঘর তো আজকে শুকানো সমস্যা হয়ে যাবে, ওই পাশে ফ্যানটা চালিয়ে দিলে ভালো হতো, দিচ্ছি। এদিকে আমার জন্য এক পিস মাছ ভাজা করছি, চলো মাছ ভাজাটা করলেই আজকের মতো আমার রান্না শেষ। রান্না বান্না হয়ে গেছে, এখনও হয়নি হচ্ছে ভিডিওর থাম্বেলটা করলে তারপরে আমার শান্তি। মাছ ভাজাটা করে রেখে দিয়ে রান্নাঘরটা মুছবো, মুছে ফ্যানটা চালিয়ে দেবো, নাহলে শুকাবে না। ছেলেগুলো নিচে বসে আছে আমার জন্য, আমি গেলেই ওরা আসবে। দাঁড়ো ওই পাশের পাখাটা চালিয়ে দিই, নাহলে আর উপায় নেই। দুটো পাখা চললে শুকাবে। বাবারে ও, সংসার সংগ্রাম, সকাল থেকে ঘুম থেকে উঠেই শুরু হয় সংসার সংগ্রাম। সংসার সংগ্রাম বলে একটা সিনেমা আছে, জানো তো, খুব সুন্দর সিনেমাটা। আস্তে আস্তে হোক, নাহলে ওপর থেকে লাল হয়ে যায়, ভেতরে কাঁচা ফেটে যায়। দমটা পুরো বেরিয়ে যেতে যেতেও আটকে রইল, কারণ জানে তো দমটা বেরিয়ে গেলে মুশকিল। 4টে মানুষ আমার দিকে তাকিয়ে বসে আছে, স্বামী, ছেলে, শ্বশুর, শাশুড়ি। অবশ্য কারোর জন্য কারোর কিছু আটকায় না, এটাও সঠিক কথা। আমি চলে গেলে কি হবে, কিছুই হবে না, 2-4 দিন অসুবিধা হবে, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। যাই হোক, চলো শুভ শুভ বলো, এসব কথা না বলাই ভালো। রান্না বান্না কাজকর্ম ভিডিওর কাজ সব কমপ্লিট করে পুরো কাটায় 1টা বাজে, এখন শেষ হলো। দেরি করে ঘুম থেকে উঠলে তো এই হয়, আর দেরি করে ঘুম থেকে উঠতে বাধ্য হচ্ছি আমরা, কারণ প্রতিদিন রাত 2টোর কমে শুতে পাচ্ছি না, তো স্বাভাবিক দেরি হবেই। তারপরে নিজের হাতে একা হাতে সব কিছু করা, এটাও একটা টাফ কাজ। যাই হোক, চলো 1টার সময় শেষ করলাম। শান্তুর বন্ধুরা এসছে, ওরা কমেডি ভিডিও শ্যুট করছে ওপরে। এখন আমি এই কম্বলটা নিয়ে যাব নিচের ঘরের কাজ পরিষ্কারই আছে, সব কাজ হয়ে গেছে, সব আর কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে। এইবারে করবো হচ্ছে স্নান। তার আগে আমি এখন পেট ভরে হাফ বোতল কি 1 বোতল পেট ভরে জল খাবো, খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়ে থাকবো, রেস্ট করব 10-15 মিনিট, তারপর যাব স্নানে। আজকে ব্যায়ামে যাবো কিনা বলতে পারছি না, যদি ভালো লাগে তো যাবো, আর যদি না ভালো লাগে তো আজকে স্কিপ করব, কারণ এত কাজ করে সত্যি ব্যায়াম করতে যেতে খুব কষ্ট হয়, শরীর আর চলে না। যদি দেখি রেস্ট ফেস্ট নিই 5টার সময়, যদি ভালো লাগে তাহলে লাস্টের দিকে যাব, অসুবিধা নেই। গিয়ে 1 ঘন্টা করেও যদি আসি তাও তো লাভ। 5টার দিকে যাব, তো এখন আর বক করবো না, যাই। আর তোমার দাদার তো জ্বর আসছে, কিন্তু আমার তো মানে তেল নুন হলুদ মানে মাসকাবারির যত রকমের জিনিস থাকে সব শেষ হয়ে গেছে, একটু একটু করে তুলতে হবে। রূপার দোকান থেকে তুলতাম, রূপা যেহেতু প্রেগনেন্ট, রূপার বাচ্চা হবে, সেই কারণে রূপার দোকানের জিনিসপত্র এখন সেরকমভাবে তুলছে না, তাই জন্য রূপার দোকানটা এখন মানে মনে করো জিনিসপত্র সেরকম নেই। না হলে আমি রূপার দোকান থেকেই নিয়ে নিই সব কিছু, আমার পাশেই জানো দোকান আছে। তো
তো রূপার দোকান থেকে নিতে পারবো না, সেই কারণে আমাকে রাস্তায় যেতে হবে। তারপর চিন্তা করে রেখেছি যে একটা লিস্ট করে নিয়ে চলে যাব, আমার জামাইবাবুর পাশেই তো দোকানটা, লিস্ট করে নিয়ে চলে যাব, জামাইবাবুর দোকানে বসবো, লিস্টটা দেবো। ও আজকে তো আবার মঙ্গলবার, তার দোকান আবার বন্ধ। যাই হোক দেখি কি করি, আজকে কিনতেই হবে, না কিনলে হবে না। আমি একাই চলে যাব, তোমার দাদাকে নেবো না, আমি একাই চলে যাব, আসার সময় টোটো করে চলে আসবো একদম বাড়ি পর্যন্ত। কিচ্ছু করার নেই, এই কাজটা আমাকে করতেই হবে, না করলে আমার কোনো মতেই আমার হচ্ছে না। 5টা মানুষ তাদেরকে খাওয়ানো, জিনিসপত্র না থাকলে হয়, একদিন দুদিন তাপ্তি মেরে চালানো যায়, কিন্তু এইভাবে দিনের পর দিন তাপ্তি মেরে কি চালানো যায় বলো? চালানো যায় না। কাজেই আজকে আমায় যেতেই হবে। তেল একদম শেষ, তেল নেই, ডাল নেই, নুন নেই, বলতে নেই, কিন্তু কি করব, শেষ হয়ে গেছে। চলো বাবারে মশা, তোরাও ছাড়ছিস না আমাকে, মশা পর্যন্ত কামড়াচ্ছে দেখো। চলো যেখানে যাই সেখানে মশা কামড়ায়। মশা জিমে গিয়ে আমি মশার ধূপকাঠি দেশলাই কোথায় রেখেছি সেটা আমি জানি, আর কেউ জানে না। কারোর মশা লাগে না, আমার মশা লাগে। বৌদি আমার জন্য, মানে আমার ম্যাডাম আমার জন্য মশার ধূপের ব্যবস্থা করে রাখে। কালকে গেছি, বলছে তুই কোথায় রেখেছিস, তুই জানিস ধূপকাঠি যেখানে রেখে গেছিলি সেখানেই আছে, তুই আসিসনি, কেউ মশার ধূপকাঠি জ্বালায়নি। এইরকম অবস্থা। চলো এখন যাই, নিচে যাই। আর চলোটা যে আমি কতবার করি ভিডিওতে তা বলার কথা না। দেখো বন্ধুরা, এখানে শুটের মেকআপ চলছে। এই দেখো দুজন বুড়ো সাজছে, বুড়ো সূর্য আর বিশাল। তোর বাবা সাজছে? ওরে জ্বালা রে, একটা বাবা একটা শ্বশুর। কমেডি ভিডিও শুট করবি তো? বিশাল তো কমেডি ভিডিওতে পুরো ফেমাস হয়ে যাচ্ছে। ও বিশালের এখন রমরমা মার্কেট, বাঙাল ভাষা বলে বিশাল ফেমাস হয়ে যাচ্ছে। বাঙাল ভাষা বলছে, চ্যানেল খুললেই ভাইরাল। বলছি বিশালকে চ্যানেল খুলতে, খুলবে কর ভাই, এত টুকটুকানি করলে এই দেখ শাড়ি দেখ, দিয়ে দেখ করে মনে হচ্ছে লাগ গোপ দেখ। এ কাশির ওষুধ খা তুই একটু। হ্যাঁ এই পোলাটা কাস্তে কাস্তে গেল, পোলাটা কাস্তে কাস্তে সত্যি তাই। তুই খা, তুই 2:10 হয়ে গেছে, যাবো এখন হচ্ছে স্নান করতে। মেকআপ কমপ্লিট। এতক্ষণ এই মেকআপ করতে করতে হাসতে হাসতে আমরা শেষ। কি হাসি হেসেছি এখন। সূর্য বলছে কি তুই আরেকটু পাউডার দে, চুলটা আরেকটু সাদা হওয়ার দরকার। আর বিশাল বলছে আমি কি বুড়ো হয়ে কি একেবারে ধুরধুরা হয়ে গেছি, আমার চুল কি পেকে পুরো ধুরধুরা হয়ে গেছে। ওইটু বাঙাল ভাষায় কথা বলে তো। কমেডিগুলো ওই জন্য দেখতে আরো ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখন কমেডি করতে বা 3-4টে মনে হয়, 3টে মনে হয় করেছে, আরও করতে যাচ্ছে, শর্ট কমেডি করছে। ও বলছে ওই চুল পেকে কি আমার ধুরধুরা হয়ে গেছে। ওই কথা শুনে আমি 5 মিনিট বসে বসে হেসেছি, হেসে আবার ক্যামেরা অন করেছি। চলো মা গেছিলো স্নানে, ওই জন্য আমার যাওয়া হয়নি, আমি এখন যাচ্ছি। স্নান করে আসি, খেয়ে দিয়ে একটা ঘুম দেবো লম্বা। এখন আবার এক সমস্যা হয়েছে, দুপুরবেলা ঘুমালে আবার রাত্রেবেলা ঘুম আসতে চায় না, কি জ্বালায় পড়েছি বলো দেখি আমি। কিন্তু তবুও রেস্ট করব, রেস্ট করলেও ভালো লাগবে শরীরটা। জিমে আজকে আর যাবো না। ই রাম, সিঁদুর পরে টিপ পরে, দেখি সিঁদুরটা কিভাবে পরেছিস, মাথাটা কর। ই বাবা দেখো, আরে এই দুটো কবারে সিঁদুর দাও, সিঁদুর দাও। হাই 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 রে, কি হয়েছে এটা ভিডিও হেভি লাগছে না দেখতে বলো? হেভি লাগছে। আর শাড়িটা পরে তো ভালো লাগছে রে না? হ্যাঁ শাড়িটা পুরো মানিয়েছে ওকে। এতদিন যে শাড়িগুলো পরছিল ওইগুলো মানানসই ছিল না, এইগুলো মানানসই। ওরে আবার সিঁদুরের চাবি, চাবি ওরে বাবা রে, ও লকারের চাবি, মানে পুরো বাড়ির চাবি। বাড়ির বড় বউ নাকি তুই? বাড়ির একমাত্র দজ্জাল বউ। দজ্জাল বউয়ের কাছে শাশুড়ি চাবি দিয়ে দিয়েছে? শাশুড়ি নেই, শাশুড়ি গত। শাশুড়ি মরে গেছে? এখন আমি বরকে একদম চিবিয়ে খাচ্ছি। এটা তোর বর? এটা জামাই, এটা জামাই, এটা জামাই, এটা হচ্ছে জামাই, এটা জামাই, এটা হচ্ছে জামাই। ওরে বাবা রে, জামাই, এটা জামাই। ঠিক আছে কর, শুট কর। বন্ধুরা কি করছে দেখেছো ওরা? এইগুলো দেখে তোমরা হাসাহাসি করো। তো ওরা শুট করছে। এখন আমি খাবার নিয়ে এসেছিলাম এই ঘরে, বলছে এখন এই ঘর থেকে ওই ঘরে যেতে। ঠিক আছে আমি ওই ঘরে গিয়ে একটু বসি, পরে খাবো। আপনাকে পড়ে দেখি কেমন লাগে, কি সুন্দর লাগছে দেখতে আপনাকে। এই ঘরে আটকে গেছে, এইখানে মা এখন মাথা আঁচড়াচ্ছে আর আমি এখানে বসে আছি। ওরা ওখানে যেতে দিচ্ছে না, বলছে এখানে আসলে হবে না, ও শুট করছে। মাদের ঘরে সিংহাসনের জবা ফুলগুলো কি সুন্দর কালার। এগুলো এটা ও এগুলোকে বলে কি বলো তো, চন্দন জবা, জানো?
এগুলো কি আমাদের গাছের? চন্দন জবা, এই চন্দন জবা মনে থাকে না, দুটো করে ফুল দেয়, ওই ফুলেই পুজো হয়ে যায় আমার। ওই টগর ফুল ফোটে না, এখন বর্ষা পড়েছে না, বর্ষাতে টগর ফুল বেশি ফোটে। আর ওপরে তো আমার বেল ফুলের গাছটা, বেল ফুল মাঝে মাঝে ফোটে, আমার যাওয়া হয় না আর নেওয়াও হয় না, মনেও থাকে না। যাই মাঝে মাঝে যখন করি দেখে আসি, ফুল দেখি না। আর জল টল দিতেও বৃষ্টি টিষ্টি এখন পড়ে তো, ওই জন্য আর জল দেওয়ার দরকারও পড়ে না। কিরে হয়ে গেছে? এবার নিয়ে চলে এসেছি অনেকক্ষণ, মাছের ঝোল, একটা মাছ ভাজা, কালকে মা কাঁঠাল দানা ভেজেছিল ওইটা, একটু পেঁয়াজ আর একটু আমের চাটনি, এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই। বেজে গেছে প্রায় 3:30। এই 3:30টার সময় আমি এখন খেতে বসছি। এটা কিসের ব্যাগ গো? শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে আর আসতে পারিনি, সামনে একদম কিচ্ছু করতে পারিনি। তোমার দাদার জ্বর এসছে, আর আমি মনে ভাবছি যে অফিস থেকে আসুক, আমি দেখি কেমন আছে, তারপরে চলে যাব আমি মাসের মালপত্রগুলো নিয়ে আসতে। বললাম না তোমাদের, একদম কিচ্ছু নেই, এভাবে হয় না একদম। মানে এ বাবা দেখো, চিনি আনতে না আনতে চিনিতে পিঁপড়ে, কি অবস্থায় দেখো, সব নিয়ে চলে এসেছি একদম। আমার আবার অনেক দিন চলে যাবে। জিরের গুঁড়ো দেয়নি নাকি ভুল করে, নুন, এই জিনিসটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস। ঘুম থেকে উঠে আগে আমার বসাতে হয়, তোমরা তো জানোই যে ডাল ছাড়া আমাদের ঘর চলে না, কিছু না হোক ডাল দরকার। তেজপাতা শেষ হয়ে গেছিলো, তেজপাতা নিলাম। এটা হচ্ছে ঠাকুরের জন্য বাতাসা নিয়েছি, গুড়ের বাতাসা, ঠাকুরও খাবে আর আমিও চা খাবো। এই যে চায়ের সরঞ্জাম শেষ হয়ে গেছিলো, বলছি কদিন ধরেই বলছি চা নেই চা নেই চা নেই, যে চা পাতা প্রতিদিন, যে দুধ গুঁড়ো দুধ প্রতিদিন ওই জল দুধ নিয়ে আসি, খুব বিরক্তি লাগে, নিয়ে আসি মাঝে মাঝে কেটে যায়, এই হয় সেই হয়, তার থেকে একটা আমুল স্প্রে পাউডার নিয়ে চলে এসেছি, নিশ্চিন্তে রেখে খেতে পারবো। এটা ভালো জারের মধ্যে করে দেবো। এই যে জিরের গুঁড়ো 4 প্যাকেট করে নিয়ে নিয়েছি। এখানে আছে কি গোটা জিরে পেস্ট, একটা জিনিস নেওয়া হয়নি, সাবান, সার্ফ এক্সেল, ঠিক আছে সাবানটা এখান থেকে নিয়ে নেব। আর একটা আছে হচ্ছে ধূপকাঠির প্যাকেট, খুব সুন্দর গন্ধটা ধূপকাঠির। তো এই হচ্ছে আমার মাসকাবাড়ির বাজার, এই রয়েছে, গুছিয়ে রেখে দেবো এখন। আর তোমার দাদার শরীরটাও তো ভালো না, মুখটাও একদম ভালো না, তার মধ্যে রান্না বান্না সেরকম নেই। ওই ছেলেগুলো যে শ্যুট করতে এসেছিলো, আমি তো জানতাম না যে ওরা খাবে, ও আমাকে বলেনি। এবার আমি তো রান্না করেছি আমাদের মতন, তার দুটো ছেলে খেয়েছে। আর রান্নাও আজকে অল্প অল্পই করেছিলাম, কি জানি কেন, কি হিসাব করে করেছি আমি নিজেও জানি না, অল্প অল্প রান্না করেছিলাম। ট্যাংরা মাছের ঝোল করেছিলাম, তোমাদেরকে মনে হয় দেখানো, হ্যাঁ দেখিয়েছি। সে মাছের ঝোল সব শেষ হয়ে গেছে, তোমার দাদার জন্য একটুখানি বাটি করে মা তুলে রেখেছিল, বলেছিলাম যে তোমার ছেলে হাতে করে মাছটা নিয়ে এসে একটু তুলে রেখো, যাওয়ার সময় খেয়ে যায়নি আজকে, তো ওর জন্য একটু ঝোল আলু দিয়ে মাছ দিয়ে তোলা রয়েছে। আর সর্দি, মুখটা ভালো নেই, তার মধ্যে কালকে সুমিদের বাড়ি থেকে দেখে এসেছি চিকেন খাচ্ছে। ওরা আমাদেরকে বলেছিল খেয়ে দিয়ে যেতে, এবার প্রতিদিনই বলে খেয়ে দিয়ে আসতে। এবার প্রতিদিন তো আর আমরা খাই না, মানুষের ভাবে প্রতিদিন খাই, কিন্তু প্রতিদিন তো খাই না, মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে চলে আসি। তো কালকে চলে এসেছিলাম, আর আমি তো কালকে নিরামিষ খেয়েছি তোমরা জানো, আর তোমাদের দাদা আর শান্টু মাছ টাছ খেয়েছে। তো আমি কালকে ভেবেই এসেছি যে আজকে আমি বলবো একটু মাংস আনতে, তো এই জ্বর এসে গেছে বলে সেই জন্য আর আমি কিছু বলিনি। তা আজকে এই সমস্ত কিনতে গেছিলাম, তোমার দাদাও গেছিলো, বলছে চলো আমি যেতে পারবো, প্যারাসিটামল খেয়ে একটু শরীরটা ভালো ছিল, বলে চলো আমি যেতে পারবো। তো কিনতে গেছিলো, তখন আমি মাংস নিয়ে এসেছি। আমি মাংস নিয়েছি, আর তোমাদের দাদা এই দোকানে বসেছিল পাশেই, মাংসের দোকান আর এই দোকান পাশাপাশি। দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, যে মাংস অনেকটা পরিমাণে নিয়ে এসেছি। এখানে 1 কিলো 200 মাংস আছে, এখানে আলু কাটা, পেঁয়াজ কাটা, আর এই যে রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এখানে আদাটা কাটবো, আদাটা কই গেল, দেখছো তো। মাংসটা রান্না করি, ভাত তো করাই আছে, ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, খাওয়া যাবে, একেবারে গলে পাক না। তো বসিয়ে দিয়েছি কড়াই, এখন রান্নাটা করি, পরে আসছি আবার। রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা সব দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে একটুখানি টক দই ছিল,
তাই দইটা দিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দেবো। আর আলু এই যে ভেজে রেখেছি। হ্যাঁ, টক দইটা ভালো হচ্ছে। ফ্রিজে ছিল না? এটা সেই কবে এনেছিলাম সেইটা? না না, মা যেটা দিয়েছিল তোমাকে। হ্যাঁ, মা দেখেছিল ঘরে। বন্ধ করো, সুইচটা বন্ধ করো, ধরছি। দেখো মাংস রান্না চলছে। ওদিকে বন্ধুরা রান্না বান্না তো হচ্ছে, আর এদিকে আমি মাঝে মাঝে এসে একটুখানি বসছি। আর কালকে যখন সুমিদের বাড়ি আমরা গেছিলাম, তো সুমির মা কাকিমা মাংস রান্না করছিল। তো কালকে তো আমি নিরামিষ খাচ্ছিলাম, জানো তোমরা, আগেও বলেছি কিছুক্ষণ আগে। তো সুমির ঠাকুমা বলছি, সুমির মা কাকিমা, সুমির মা, নিজের মা কাকিমা, শাশুড়ি মা না, নিজের মা। তো আমাদেরকে বারবার করেই বলছিল খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও বলছিল না গো, ওরা আমাদেরকে খেতে দেয়নি। ওরা আমাদেরকে একবারও বলেনি যে মাংস ভাত খেয়ে যাও। যদি বলতো না তাহলে সত্যি আমরা খেয়ে আসতাম। একবারের জন্য ওরা এতগুলো মানুষ আমাদেরকে বলল না যে দুটো মাংস ভাত খেয়ে যাও। খুব লোভ লাগছিল, কিন্তু একবারও বলেনি। এটা বললে ভালো হতো, তাই তো? এরকম কথা বললেই তোমাদের ভালো লাগে, এরকম নেগেটিভ কথা বললে তোমাদের ভালো লাগে। এই যে একটা মানুষের সাথে একটা মানুষের বন্ডিং, এই যে আনন্দ, এই যে উল্লাস, একসঙ্গে থাকা, একসঙ্গে মানে জুড়ে থাকা সব সময়, সেইটা তোমাদের ভালো লাগে না। আমার ইউটিউবের বন্ধুরা খুব ভালো, ফেসবুকের বন্ধুদের আমি বলছি না খারাপ, কিছু কিছু বন্ধু আছে যারা খুব নেগেটিভ কমেন্ট করছো, তার জন্য আমরা খুব ডিস্টার্ব হয়ে রয়েছি। সুমিরা, আমরা মানে সবাই সুমি সিম্পল লাইফ পুরো ফুল টিম আমরা খুব ডিস্টার্ব হয়ে রয়েছি। যখন তোমরা এরকম নেগেটিভ কথা লিখছো, যখন আমরা সেটার উত্তরে মানে কথা বলছি, তখন সেটাতেও তোমরা রাগ করছো, তাহলে আমরা কোন দিকে যাব বলো? তখন তোমরা বলছো কন্ট্রোভার্সি করছো তোমরা বারবার নেগেটিভ কমেন্টে রিপ্লাই কেন দিচ্ছ, ইগনোর কেন করছো না বলো তো? তোমরা এত নেগেটিভ কমেন্ট কি রিপ্লাই করা যায়, ইগনোর করা যায় না। এই যে কালকে রান্নাবান্না হচ্ছিল, ওরা আমাদেরকে কতবার বলেছে খেয়ে যা খেয়ে যা খেয়ে যা, কিচ্ছু হবে না। আমাকে বলছে পর্যন্ত কিচ্ছু হবে না, সারাদিন তো নিরামিষ খেয়েছিস, খেয়ে যা। শান্টুকে, তোমাদের দাদাকে মানে অনেকবার বলছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, থেকে যা, বাড়ি যেতে হবে না, খেয়ে যা। কিন্তু আমরা থাকিও না, খাইও না। অনেক সময় খাই, আবার অনেক সময় খাই না। তো ওই জন্যই তোমাদেরকে কথাটা বললাম যে ওরা অনেকবারই খেয়ে আসতে বলেছে, কিন্তু আমরা খেয়ে আসিনি, বাড়ি চলে এসেছি। মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তোমার দাদা রেনকোট নিয়ে গেছে, আমি ছাতা নিয়ে গেছি, ছাতা দিয়ে রেনকোট দিয়ে আমরা মিলিয়ে বাড়ি চলে এসেছি। আর যেহেতু আমার সোমবার নিরামিষ আমি খেয়েছি, মনস্থির করেছি প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাবো, সেহেতু কোনো প্রশ্নই ওঠে না খাওয়ার। আর তোমাদের দাদা শান্টুও খায়নি, তখনও রান্নাটা প্রায় শেষের দিকেই হয়ে গেছিলো, আর একটু বাকি ছিল, বারংবারই বলছিল, কিন্তু আমরা খেয়ে আসিনি। তো চলো, আজকে মাংস রান্না করেছি। মনে করো ওদের বাড়ি থেকে দেখেছি বলেই মাংস রান্না করেছি তা না, কিন্তু মাংস এমনিই রান্না করেছি, খেতে ইচ্ছা করছিল তাই রান্না করেছি। আর তোমাদের দাদার আজকে জ্বর সর্দি হয়েছে, তো জ্বর মুখ, মাংসটা হলেই বেশ ঝাল করলে ভালো লাগে খেতে, সেই কারণেই মাংসটা রান্না করেছি। তো চলো, এখন গরম গরম মাংস ভাত একদম কবজি ডুবিয়ে তিনজনে মিলে খাই। আর মা আর বাবা খায় না, তোমরা দেখতে পাও না, অনেকে বলো শ্বশুর শাশুড়িকে খেতে দাও না, খেতে দিই না। মা আর বাবা রাত্রিবেলা, মা আর বাবা তো মাংস খায় না, রাত্রিবেলা ওপরে এসে ওরা খায় না, ওরা নিচে খায়, রুটি খায় তো তাই নিচে খায়। চলো, এখন চিকেন রান্না করেছি, গরম গরম লাল লাল ঝাল ঝোল দিয়ে ভাত খাই। বন্ধুরা দেখো, ফাইনাল লুকটা দেখো, লাল লাল ঝাল চিকেন কষা না, ঝোল, চিকেনের ঝোল, কষা না। অল্প ভাত দেবে, বেশি কেন দেবে গো? না, মুখে টেস্ট নেই, বেশি খাবো না। এই ডালটা দিয়ে যতটা খাওয়া যায়। এই যে আমরা তিনজন বসে গেছি, চলো খাওয়া দাওয়া করে নিই। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর বাড়াবো না। আজকের মতন টাটা বাই বাই। কালকে আবার দেখা হবে নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। ঈশ্বর ঠাকুরের ইচ্ছা থাকবে। চলো টাটা।